কখন টেনশন হচ্ছিল সেটা উনি চাপার চেষ্টা করছিলেন, পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে টেনশন হচ্ছিল। মানে ভেরি সিরিয়াস নোট, মানে একটা সময় আমরা বাংলায় শিক্ষা দীক্ষা সংস্কৃতি নিয়ে খুব গর্ব করতাম, এখনও করি, কিন্তু তারপরে দেখলাম যে এই নিয়োগ দুর্নীতি না আমাদের সবার না একটা এমন জায়গায় নামিয়ে দিল যেখানে এই ধরনের কথাবার্তা লাইভ টেলিভিশনে হচ্ছে। এর পরেও কি একটা রেল অ্যাক্সিডেন্টের পরে একটা সময় আমাদের দেশে রেলমন্ত্রী পদত্যাগ করতেন, ছোট ছোট ঘটনার জন্য নৈতিক দায় স্বীকার করতেন। হ্যাঁ, বিজেপির একটা সময় জোট সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, এখন করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসুদের বেসিক নৈতিক দায় স্বীকারও পর্যন্ত করতে ইচ্ছা করে না। এই ঔদ্ধত্য কখন আসে? যখন মাথার উপরে একটা আলটিমেট পাওয়ার কাজ করে যে কিছু করি যাই করি আমাকে সে বাঁচিয়ে নেবে। তাহলে সেই আলটিমেট পাওয়ারটা পশ্চিমবঙ্গে কে? যার কথায় নাকি একটা পাতা নড়ে না, তাহলে সেই মুখ্যমন্ত্রী বলছে আমি কিছু জানতাম না, এটা হচ্ছে সর্বৈব মিথ্যা কথা। প্রথম পয়েন্ট এটা। দুটো পার্ট আছে। এক হচ্ছে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যে এসএসসিতে কি হচ্ছিল, কিভাবে হচ্ছিল, এবং পুরো ক্যাবিনেট বসে যে ডিসিশন নিয়েছে তার থ্রু দিয়ে এরকম একটা নিয়োগ প্রক্রিয়া হলো, সেটা নাকি উনি জানেন না, এটা হচ্ছে প্রথম মিথ্যে। দ্বিতীয়, যে টাকা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা খুব স্বাভাবিকভাবে মনোযোগদা বুঝতে হবে যে এটা কিন্তু একজন ব্যক্তি উপরে বসে এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সম্ভব নয়। তার মানে এর একটা চেন তৈরি করতে হবে। এই চেনটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তার একটা সুন্দর স্ট্রাকচার, মানে বিশ্বস্ত লোককে দিতে হবে। তার মানে আমাদের সামনে কি আসলো? এই কাকু, এই সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন বারবার জিজ্ঞেস করা হতো, আপনাদের টেলিভিশনের ক্যামেরা যখন সামনে ছিল, তখন উনি বারবার একটা কথা বলতেন, সেই ভিডিওটা আমার মনে পড়ছে, যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না। প্রশ্ন হচ্ছে এই বসটা কে? প্রশ্ন হচ্ছে এই বসটাকে, এবং সেই বস সে এতটাই পাওয়ারফুল যে তাকে কেউ ছুঁতে পারবে না। আজকে আমরা কিন্তু সবার কাছে পরিষ্কার। প্রথম বলি, এই ওয়ার্ক, এই যে ফ্লো অফ ক্যাশ, প্রথম এই টাকাটা এই চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়ে ছোট ছোট কাউন্সিলর এমএলএ থ্রু দিয়ে চলে আসতো কোথায়, সেটা আমরা জানতে পারলাম। আপনাদেরই ক্যামেরা দেখিয়েছে। বড় বড় নেতা মন্ত্রীরা যারা আজকে জেলে, তাদের খাটের তলায়, তাদের বান্ধবীদের খাটের তলায় পাওয়া গেল। বাট সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলো কোথায় ব্যবহার হতো? আলটিমেটলি এরপরে কি হতো? এইটা নির্বাচনে ব্যবহার হতো, এবং এই নির্বাচনে কিভাবে ব্যবহার হবে সেটা তৃণমূল সুপ্রিমো এবং তার বাড়ির আরেকজন যুবরাজ সেই কিন্তু ডিসিশন দিত, সেই ডিসাইড করে দিত। এবার আগামী এই ফোন কলের যে রেকর্ড, এইটা যখন আস্তে আস্তে সামনে আসবে সেটা সর্বৈব পরিষ্কার হয়ে যাবে। আজকে ধ্বংসটা কি হলো বলুন তো? যে ব্যক্তিগুলো আজকে চাকরি পেল না এবং টাকাটাও গেল, তাদের অনুরোধ করব সবার আগে গিয়ে যে তৃণমূল নেতাদের টাকা দিয়েছিলেন তাদের কলারটা ধরুন, নাম্বার 1। নাম্বার 2, যারা ট্যাক্স পেয়ার্স, যারা কর দিচ্ছে, তাদের এই করের টাকা থেকে কিন্তু এই মাইনেগুলো হয়েছে, সেটাও কিন্তু মনে রাখবেন এবার ভোট দেওয়ার সময়, যে আপনাদের করের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা কি করেছে সেটাও মনে রাখবেন। তৃতীয়, যারা মা বাবা আছেন তাদের সন্তানকে পড়াচ্ছেন এরকম সরকারি স্কুলে ভরসা করে, যে এই সরকারি স্কুলে পড়ে তারা বড় হবে, একটা ভালো মানুষ হবে, তারাও জেনে রাখবেন যে মাস্টার মশাই পড়াচ্ছে তারা কিন্তু শূন্য পেয়েছে, গোল্লা পেয়ে তারা আবার মাস্টার মশাই হয়ে পড়াচ্ছে। একদম একদম। আমি কখন টেনশন হচ্ছিল সেটা উনি চাপার চেষ্টা করছিলেন, পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে টেনশন হচ্ছিল। মানে ভেরি সিরিয়াস নোট, মানে একটা সময় আমরা বাংলায় শিক্ষা দীক্ষা সংস্কৃতি নিয়ে খুব গর্ব করতাম, এখনও করি, কিন্তু তারপরে দেখলাম যে এই নিয়োগ দুর্নীতি না আমাদের সবার না একটা এমন জায়গায় নামিয়ে দিল যেখানে এই ধরনের কথাবার্তা লাইভ টেলিভিশনে হচ্ছে। এর পরেও কি একটা রেল অ্যাক্সিডেন্টের পরে একটা সময় আমাদের দেশে রেলমন্ত্রী পদত্যাগ করতেন, ছোট ছোট ঘটনার জন্য নৈতিক দায় স্বীকার করতেন। হ্যাঁ, বিজেপির একটা সময় জোট সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, এখন করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসুদের বেসিক নৈতিক দায় স্বীকারও পর্যন্ত করতে ইচ্ছা করে না। এই ঔদ্ধত্য কখন আসে? যখন মাথার উপরে একটা আলটিমেট পাওয়ার কাজ করে যে কিছু করি যাই করি আমাকে সে বাঁচিয়ে নেবে। তাহলে সেই আলটিমেট পাওয়ারটা পশ্চিমবঙ্গে কে? যার কথায় নাকি একটা পাতা নড়ে না, তাহলে সেই মুখ্যমন্ত্রী বলছে আমি কিছু জানতাম না, এটা হচ্ছে সর্বৈব মিথ্যা কথা। প্রথম পয়েন্ট এটা। দুটো পার্ট আছে। এক হচ্ছে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যে এসএসসিতে কি হচ্ছিল, কিভাবে হচ্ছিল, এবং পুরো ক্যাবিনেট বসে যে ডিসিশন নিয়েছে তার থ্রু দিয়ে এরকম একটা নিয়োগ প্রক্রিয়া হলো, সেটা নাকি উনি জানেন না, এটা হচ্ছে প্রথম
মিথ্যে। দ্বিতীয়, যে টাকা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা খুব স্বাভাবিকভাবে ময়ূকদা বুঝতে হবে যে এটা কিন্তু একজন ব্যক্তি উপরে বসে এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সম্ভব নয়। তার মানে এর একটা চেন তৈরি করতে হবে। এই চেনটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তার একটা সুন্দর স্ট্রাকচার, মানে বিশ্বস্ত লোককে দিতে হবে। তার মানে আমাদের সামনে কি আসলো? এই কাকু। এই সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন বারবার জিজ্ঞেস করা হতো, আপনাদের টেলিভিশনের ক্যামেরা যখন সামনে ছিল তখন উনি বারবার একটা কথা বলতেন, সেই ভিডিওটা আমার মনে পড়ছে, যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না। প্রশ্ন হচ্ছে এই বসটা কে? প্রশ্ন হচ্ছে এই বসটাকে, এবং সেই বস সে এতটাই পাওয়ারফুল যে তাকে কেউ ছুঁতে পারবে না। আজকে আমরা কিন্তু সবার কাছে পরিষ্কার। প্রথম বলি, এই ওয়ার্ক, এই যে ফ্লো অফ ক্যাশ, প্রথম এই টাকাটা এই চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়ে ছোট ছোট কাউন্সিলর এমএলএ থ্রু দিয়ে চলে আসতো কোথায়, সেটা আমরা জানতে পারলাম। আপনাদেরই ক্যামেরা দেখিয়েছে। বড় বড় নেতা মন্ত্রীরা যারা আজকে জেলে, তাদের খাটের তলায়, তাদের বান্ধবীদের খাটের তলায় পাওয়া গেল। বাট সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলো কোথায় ব্যবহার হতো? আলটিমেটলি এরপরে কি হতো? এইটা নির্বাচনে ব্যবহার হতো, এবং এই নির্বাচনে কিভাবে ব্যবহার হবে সেটা তৃণমূল সুপ্রিমো এবং তার বাড়ির আরেকজন যুবরাজ সেই কিন্তু ডিসিশন দিত, সেই ডিসাইড করে দিত। এবার আগামী এই ফোন কলের যে রেকর্ড, এইটা যখন আস্তে আস্তে সামনে আসবে সেটা সর্বৈব পরিষ্কার হয়ে যাবে। আজকে ধ্বংসটা কি হলো বলুন তো? যে ব্যক্তিগুলো আজকে চাকরি পেল না এবং টাকাটাও গেল, তাদের অনুরোধ করব সবার আগে গিয়ে যে তৃণমূল নেতাদের টাকা দিয়েছিলেন তাদের কলারটা ধরুন, নাম্বার 1। নাম্বার 2, যারা ট্যাক্স পেয়ার্স, যারা কর দিচ্ছে, তাদের এই করের টাকা থেকে কিন্তু এই মাইনেগুলো হয়েছে, সেটাও কিন্তু মনে রাখবেন এবার ভোট দেওয়ার সময়, যে আপনাদের করের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা কি করেছে সেটাও মনে রাখবেন। তৃতীয়, যারা মা বাবা আছেন তাদের সন্তানকে পড়াচ্ছেন এরকম সরকারি স্কুলে ভরসা করে, যে এই সরকারি স্কুলে পড়ে তারা বড় হবে, একটা ভালো মানুষ হবে, তারাও জেনে রাখবেন যে মাস্টার মশাই পড়াচ্ছে তারা কিন্তু শূন্য পেয়েছে, গোল্লা পেয়ে তারা আবার মাস্টার মশাই পড়াচ্ছে। একদম একদম। আমি